আমি আমার বোন গেট পর্যন্ত আসছি, দেখলাম আওয়াজ হইলো, আমি পাত্তা দিলাম না, ভাবলাম যে 4 ফিট ব্লাস্ট হয়েছে। তাকাইলাম, দেখলাম যে ধোঁয়া উঠতেছে। আমি আমার বললাম এখানে তুই এখানে দাঁড়ায় থাক, এক পা লড়বি না। দিতে গেলাম, যায় দেখি অবস্থা পুরা খারাপ ভাই, ট্রমাটাইজ হয়ে গেছি আমি। গার্জিয়ান ছোট বাচ্চাদের তো গার্জিয়ান নিতে গেছিল, গার্জিয়ান তো মজুক বাইরে পড়ে আছে বুয়ারা একবারই শেষ। আমি আমার বন্ধু এনে ফালাই তুই গেলাম, তুই এনে দাঁড়ায় থাক, তুই বাচ্চা গেছো। ভাই ভাই কাউরে যাইতে দিও না ভাই, প্লিজ যাইতে দিও না। আল্লাহর রাস্তা এখানে অনেক ভিড় হয়ে গেছে। হোয়াট, এখানে নাকি প্লেন ক্র্যাশ করছে। কিসে মামা এখানে? মাইলস্টোনের ভিতরে বিমান পড়ে গেছে। মানুষ মারা গেছে। 1 মিনিট, মানুষজন মরছে। আমি যাচ্ছিলাম দিয়াবাড়িতে, বাট এখানে এই অবস্থা। জাস্ট একবার ইমাজিন করেন যে আপনি স্কুলে আসছেন বা কলেজে আসছেন, আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে ক্লাসের মধ্যে ক্লাস করতেছেন, মজা করতেছেন, অথবা আপনি পড়াইতে আসছেন স্কুলের মধ্যে কলেজের মধ্যে, সাডেনলি একটা প্লেন আপনার উপরে পড়ে গেল। কি অবস্থাটা হওয়ার কথা। শিট। অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। কতজন মারা গেছে অ্যাকচুয়াল নাম্বার এখনো বলা যাচ্ছে না, বাট অনেক স্টুডেন্ট জ্বলে গেছে একদম, বেশিরভাগই শিক্ষার্থী। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মকর্তারা একসাথে কাজ করতেছে, সাথে সাধারণ মানুষজনও কাজ করতেছে। বাট যাদের ক্ষতি হওয়ার তাদের তো হয়ে গেছে। আল্লাহ ইন্না লিল্লাহ। মানে সাধারণ মানুষজনের এত ভিড় যে ঠিকমতো অ্যাম্বুলেন্স তাদের কাজ করতে পারতেছে না, অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস। স্টিল না অনেক স্টুডেন্টস আছে এখানে। গার্জিয়ানরা কি পরিমাণ টেনশনের মধ্যে আছে একবার চিন্তা করেন। পাইলট কি মারা গেছে? হ্যাঁ, পাইলট মারা গেছে। ওর আইডি কার্ডটা কার কাছে? ওর আইডি কার্ডটা কার কাছে? পানি বোতল লাগে না কারণ ভাই বসিনি। এখানে প্রচুর পরিমাণ ব্লাড লাগতেছে, মানে রক্ত লাগবে প্রচুর পরিমাণে। সবাই এক পাশে যান। আল্লাহ আল্লাহ, তুমি বাচ্চাগুলোকে রক্ষা করো আল্লাহ। বুঝে জাস্ট ক্যাম্পাসের ভিতরেই প্লেনটা পড়ছে খুব সম্ভবত। সামনে সব শেষ হয়ে গেল ভাই, বিমান ইয়ার মধ্যে। তুমি কি মাইলস্টোনের স্টুডেন্ট? বন্ধু আমি আনতে গেছি বিল্ডিং এ। হ্যাঁ, কি বলে মনে ক্লাস। হ্যাঁ, আমরা বাইরে মাত্র মানে ফাইটার জেট ছিল না, প্র্যাকটিসিং ফাইটার জেট। আমি বলি আমি যা দেখছি ওটা ইয়া পর্যন্ত আসছে। আমি আর আমার বোন ওই বিল্ডিং এ, কিন্তু আমার বোন ক্লাস করে আগুন লাগছে। আমি আমার বোন গেট পর্যন্ত আসছি, দেখলাম আওয়াজ হইলো, আমি পাত্তা দিলাম না, ভাবলাম যে 4 ফিট ব্লাস্ট হয়েছে। পরে তাকাইলাম, দেখলাম যে ধোঁয়া উঠতেছে। আমি আমার বললাম এখানে তুই এখানে দাঁড়ায় থাক, এক পা লড়বি না। দিতে গেলাম, যায় দেখি অবস্থা পুরা খারাপ ভাই, ট্রমাটাইজ হয়ে গেছি আমি। মানুষজন কি মারা গেছে না? গার্জিয়ান ছোট বাচ্চাদের তো গার্জিয়ান নিতে গেছিল, গার্জিয়ান তো মজুক বাইরে পড়ে আছে বুয়ারা একবারই শেষ। আমি আমার বন্ধু এনে ফালাই তুই গেলাম, তুই এনে দাঁড়ায় থাক, তুই বাচ্চা গেছো। আমি বিচে ঢুকলাম। তোমার বোন কি মাইলস্টোনে পড়ে? বিল্ডিং এ 5 মিনিটের জন্য বাচ্চা গেছে, আমি আর আমার বোন। আল্লাহ বাঁচাই দিছে। এখানে ফালাই তুই আমি পুরা পুড়া গেছে,
মেরে নিয়ে পরে এখন ব্লাড কোথায় লাগতেছে? বাংলাদেশ মেডিকেলে। তাড়াতাড়ি লাইভ করলে ওইটা করে। কারণ যারা যারা ব্লাড দিতে চান এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেলে চলে আসেন। খুবই বাজে অবস্থা এখানে, মানে চিন্তা করতেছেন যে একটা স্কুলের মধ্যে ক্লাস চলতেছে, সবকিছু চলতেছে, এর মাঝখানে হুট করে আপনার মাথার উপর যদি প্লেন পড়ে, বিষয়টা কিরকম হয়? আর এয়ারপোর্টে ল্যান্ড করার টাইমে প্রত্যেকটা প্লেন এই মাইলস্টোনের উপর দিয়েই এসে এয়ারপোর্টে ল্যান্ড করে, আবার টেক অফও করে মাইলস্টোনের উপর দিয়ে। তো এই কারণে আরও বেশি প্রবলেম হয়েছে। জাস্ট দেখেন ওই যে প্লেনটা আসতেছে, এটা এখন ল্যান্ড করবে আমাদের বিমানবন্দরের মধ্যে। আচ্ছা, এখানে এত ভিড়, এত ক্রাউড আপনারা যে দেখলেন, এখানে কয়জন মানুষের ছেলেমেয়েরা ছিল? এখানে বেশিরভাগ প্রত্যক্ষদর্শী দর্শকরা আসছে দেখতে। লাইক বলতে গেলে আমিও, যেহেতু আমার পেজ আছে, চ্যানেল আছে, আমি ভিডিও করে আপনাদের মাঝে বিভিন্ন তথ্য দিচ্ছি। আমার এটা লেজিট, আমার এখানে কাজ আছে। বাট অনেকে আছে যে দেখেন বসে বসে কি সুন্দর এনজয় করতেছে, বাদাম খাইতেছে, দেখতে আসছে। ভিতরে তো যাওয়ার কোনো ওয়েই নেই, হাজার হাজার মানুষ ভিতরে, আর যাওয়ার ইচ্ছাও নেই। আমি চলে যাবো এখান থেকে, বিকজ আমি একটা মানুষের ভিড় কমাইলেও একটু হলেও কমবে। আল্লাহ মানুষকে সঠিক বুদ্ধি দান করুক, আর কিছু বলার নেই। আর আজকে বাংলাদেশের মধ্যে একটা বড় স্যাডেস্ট একটা ডে। খুবই দুঃখজনক একটা দিন, শোকাহত। আমরা সত্যি সবাই অনেক অনেক শোকাহত। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে সেভ করো। আমাকে সামনে একটু ড্রপ করতে পারবেন? কোথায় যাব? আপনি কোথায় যাবেন? আপনি কোন দিক দিয়ে যাবেন? আমি সোজা এদিক দিয়ে গিয়ে উত্তরার দিকে ঢুকবো। আমি ওইদিকেই যাচ্ছি। আচ্ছা, তাহলে একটু ওয়েট করো। ওকে, শিওর। ইউনিট থেকে অনেক পোলাপান এখানে ডিউটি দিচ্ছে, সেই জন্য আমি এখানে ডিউটি দেওয়ার জন্য আসছি। কি করতে আসছে? ডিউটি দিতে, মানুষের হেল্প করার জন্য আসছি। আমি স্কাউটিং করি। এখানে যথেষ্ট মানুষ আছে হেল্প করার জন্য। সো বললাম এখানে যথেষ্ট মানুষ আছে হেল্প করার জন্য। ইউ হ্যাড বেটার গো টু হোম অ্যান্ড টেক রেস্ট। গ্যাদারিং অনেক বেশি হয়ে গেছে, দেখছো? এত মানুষ, এটা কিভাবে পসিবল? ডিরেক্ট কিন্ডারগার্টেনে ঢুকে গেছে। ডিরেক্ট কিন্ডারগার্টেনে ঢুকে গেছে? হ্যাঁ, 7 নম্বর বিল্ডিং এ বেসমেন্টে মেরে দিয়ে কন্ট্রোল রাখতে না পেরে কিন্ডারগার্টেনে ঢুকে গেছে। ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে। তুমি ছিল এখানে, দেখছো তুমি? আমি শুনছি হচ্ছে মোমেন্টে 250 মতো স্টুডেন্ট মারা গেছে। কতজন? 250 জন। ওই মোমেন্টে আমি যতটুকু 250 জন স্টুডেন্ট, আর অ্যাম্বুলেন্স একটার পর একটা ঢুকছে বেরোচ্ছে। দ্যাটস নট ট্রু। অনেক বাজে। 250 জন না, এটা ভুল কোনো নিউজ শুনছো। ভাই কাউরে যাইতে দিও না ভাই, প্লিজ যাইতে দিও না, কাউরে যাইতে দিয়েন না। আল্লাহর রাস্তায় এখানে অনেক ভিড় হয়ে গেছে। ভাই যায়েন না, কেউ যায়েন না, প্লিজ যায়েন না ওইদিকে, অনেক ভিড় ওইখানে। মানুষজনের জন্য বেশি প্রবলেম হচ্ছে। মানুষজন বেকার এখানে গ্যাদারিং করে কি হবে, কি লাভটা হবে? বাঙালি কামে নাই, অকামে আছে। এনিওয়েজ গাইস, দিস ওয়াজ দ্য ভিডিও, অ্যান্ড এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।